ধর্ষণ ইসকন ইসকন অপহরণ ধর্ষণ ইসকন 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 অপহরণ ধর্ষণ ইসকন ইসকন অপহরণ ধর্ষণ ইসকন 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 দুই জঙ্গি স্বৈরাচারের সঙ্গী ইসকন দুই জঙ্গি স্বৈরাচারের সঙ্গী ইসকন দুই জঙ্গি বোনদেরকে আমাদের মাদেরকে আমাদের ইমানদেরকে মসজিদে যারা আমাদেরকে ধর্ম শিক্ষা দেয় আমাদের প্রিয় মা ও বোনেরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে তাদেরকে বলে বলে ধর্ষণ করা হচ্ছে আমাদের ইমামদেরকে বলে বলে গুম করা হচ্ছে অথচ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পুলিশ সেই দর্শিতাকে ভিকটিম করে সেই দর্শিতার উপর ব্লেম দিয়ে তারা অফিসিয়ালি বিবৃতি দিচ্ছে আমরা বাংলাদেশের পুলিশ বাংলাদেশের প্রশাসনের প্রতি ধিক্কার জানাই ধিক্কার জানাই ধিক্কার জানাই আমরা বলে দিতে চাই আমাদের আবেগকে নিয়ে খেলবেন না আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না ধৈর্যের বাদ যেদিন ভেঙে যাবে সেই দিন আমাদেরকে আর থামাতে পারবেন না আমরা দেখতে পাচ্ছি ইসকন নামের এক উগ্র হিন্দুত্ববাদী সংগঠন গত বছর নভেম্বরে এই সময়ে চট্টগ্রামের আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে কিভাবে কুপিয়ে হত্যা করেছিল 1 বছর পার হয়ে গিয়েছে আমরা আমাদের ভাই হত্যার এখনো কোনো বিচার পাই নাই আমরা দেখছি গাজীপুরে আমাদের ছোট্ট একটা বোনকে 3 দিন ধরে গণধর্ষণ করা হলো কিন্তু সেই গণধর্ষণে আমরা দেখতে পাচ্ছি প্রশাসন শুধু গড়িমসি করে যাচ্ছে দর্শকদের পক্ষ নিয়ে দর্শকদেরকে বাঁচানোর কুচক্রান্ত করে যাচ্ছে আমরা বলতে চাই এই হিন্দুত্ববাদীদেরকে এই উগ্র হিন্দুত্ববাদীদেরকে এই ইসকনদেরকে বাংলাদেশের মা বোনদের দিকে বাংলাদেশের মুসলিমদের দিকে কোন প্রকার ষড়যন্ত্র পার্শ্ববর্তী ভারতের হাত ধরে কোন প্রকার ষড়যন্ত্র যদি বাংলাদেশে করা হয় বাংলাদেশের আবহাওয়ার জনগণ সেই ষড়যন্ত্রকে কঠিন হস্তে প্রতিরোধ করবে আমরা সরকারের প্রতি আহ্বান জানাই আপনারা রাষ্ট্র বিরোধী কারা কারা রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্ত করছে কারা বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্ত করছে কারা বাংলাদেশ রাষ্ট্রের ন্যাশনাল ইন্টারেস্টের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে 24-এর পরও কারা হিন্দুত্ববাদ গুজরাটের কসাই মোদের পক্ষে করা হচ্ছে তাদেরকে আপনারা চিহ্নিত করুন প্রশাসন থেকে সেই সব দালালদেরকে উচ্ছেদ করুন নইলে 24-এ ছাত্র জনতা রক্ত দিয়েছে সেই রক্তের মতো রক্ত দিয়ে এই উগ্র হিন্দুত্ববাদীদের বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করে ছাড়বো ইনশাআল্লাহ আমরা লড়াই করছি হিন্দুত্ববাদীর বিরুদ্ধে আমরা লড়াই করছি ইসকনের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে সেই সব মুসলিম নামধারী হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে যারা আমাদের এই এতদিন ভাগ্য ট্র্যাপ বা শ্রীসন্ত বুয়েটের যেটা করেছে সেগুলোরে গুজব বলে চালিয়ে আসছিল কিন্তু আমরা বাস্তবতা দেখলাম যে এটা কত সংঘবদ্ধ একটা ক্রাইম এটা শুধু মোল্লাদের কিন্তু কথা এতদিন হয়েছিল কিন্তু আজকে কিন্তু এটা মোল্লাদের কথা নাই এটা কিন্তু খুবই সাধারণ জনগণের সাথে ঘটছে আমরা আমরা ইন্টারিমের কাছে এবং আমরা সামনে যারা সরকার আসবে তাদের কাছে আমরা অনুরোধ করতে চাই এবং বিনীত অনুরোধ করতে চাই যে আমরা এই ইসকন হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন আমরা বলি যে আমরা সংখ্যাগুরু কিন্তু সংখ্যাগুরুর আমরা নিদর্শনটা পাচ্ছি কই দেখেন একজন খতিবকে এই সংখ্যাগুরুর খতিবকে ইমামকে গুম করে নিল অথচ এখন পর্যন্ত কোনো কিছুই করেনি কেউ তাহলে সংখ্যাগুরু আমরা তো আসলে সংখ্যালঘু আমরা হচ্ছে যে সংখ্যাই সংখ্যাগুরু কিন্তু ক্ষমতায় বাবা ওরে আমরা সংখ্যালঘু হয়ে আছি সংখ্যা গুরু তো তারাই যারা বলে কয়ে চিঠি দিয়ে গুম করে আমরা ইসকনের নিষিদ্ধ চাই এই হিন্দুত্ববাদীদের নিষিদ্ধ চাই আমার ভাই গুম কেন আমার ভাই গুম কেন জবাব দে আমার ভাই গুম কেন